सियावर रामचंद्र की जय। पवन सुत हनुमान की जय।
মৃদঙ্গ বলে শিব শিব শিবয়। মৃদঙ্গ কোনটা? যেটা মৃৎ থেকে তৈরি, মাটি থেকে তৈরি, যেমন হচ্ছে তবলা, শিকল। কিন্তু পাখোয়াজকে আমরা মৃদঙ্গ বলি, কিন্তু পাখোয়াজ মৃদঙ্গ নয়, অত কাষ্ঠাঙ্গ, মৃদঙ্গ হবে না, মৃৎ থেকে মৃদের অঙ্গ নয়। যে মৃদঙ্গ বলে শিব শিব শিবয়ম, তামারু বলে হারা হারা বম বম। শিব শিব শিবয়ম, তামারু বলে হারা হারা বম বলে শিব শিব শিবয়ম, তামারু বলে হারা হারা বম বলে শিব শিব শিবয়ম, তামারু বলে হারা হারা বম বলে
আমাদের বড় আনন্দের দিন। পাখাটা চলছে না, না এখানে সুইচ নেই, তুমি কি যাও আর তুমি টুলটা নিয়ে ওখানেই বসে রেকর্ডিং হবে। তো আজকে আমাদের আনন্দের দিন, যে আমার সন্ন্যাস জীবনের পর থেকে ঝড়ের একটু পাতার মতো ঠাকুর যখন যেখানে রেখেছে, বিড়াল ছানার মতো ঠাকুর যখন যেখানে রেখেছেন সেখানে থেকেছি। আজকে আমাদের এখন বর্তমানে এই শরীর ডানকুনিতে শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশনের অধ্যক্ষ রূপে শ্রীরামকৃষ্ণ দেবের চাকর হয়ে কাজ করছে। সেই সময় সব সংযোগের ফলে আজ শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশনের স্থায়ী জমি আশ্রম নির্মাণ কল্পে জগৎ কল্যাণার্থে বহুজন হিতায় বহুজন সুখায় মানবের কল্যাণার্থে আজকে আমাদের সেই জমি দান করা হয়েছে। দান করেছেন হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত 9টি গ্রাম নিবাসী। কোনটা রেখে দে, শোনা যাচ্ছে না, পাখাটার জন্য স্যাঁসা করছে। শোনা যাবে, ঠিক শুনে নেবে। 9টি গ্রাম নিবাসী শ্রী বৈদ্যনাথ কোলে এবং শ্রী সনদ কোলে মহোদয়, তারা মনে করেছেন যে এরকম একটি স্থায়ী জমিতে আশ্রম নির্মাণ হলে আরো বেশি পরিমাণে মানব কল্যাণের কাজে আমরা ব্রতী হতে পারবো। সেই জন্য তারা উভয়ই আজকে আমাদেরকে আশ্রম নির্মাণ কল্পের জন্য জমি দান করেছেন। ঠাকুর মা স্বামীজি, গিরিধারী গোপালজি আশীর্বাদ সর্বাঙ্গীন ভাবে তাদের পরিবারের সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছি। বহু মানুষের শুভেচ্ছা বার্তার ঝড় উঠেছে। এটা আপনারা যারা ফেসবুক বা করেন দেখবেন, একেবারে শুভেচ্ছা বার্তা দিয়ে মানুষ ভীষণভাবে অভিনন্দন জানাচ্ছেন। তো এখানে সনদবাবু উপস্থিত আছে, সনদবাবুকে একটু দেখানোর জন্য বলবো, ঘুরিয়ে নে। তো আমরা অত্যন্ত ভাবে কৃতজ্ঞ যে আশ্রমের জন্য মন্দির নির্মাণ কল্পে আমাদের এইরূপ জমি দান করেছেন। এর থেকে বড় প্রশংসনীয় কৃতকর্ম বোধহয় হয় না। এত মানুষের মঙ্গলার্থে এইরূপ ঠাকুর মা স্বামীজির নামাঙ্কিত আশ্রম সেখানে প্রতিষ্ঠা হবে। আমাদের বড় আনন্দের এই দিন, যে আশা রাখবো যে আগামী 1 বৎসরের মধ্যেই যাতে সেখানে কোনরূপ আমরা একটি প্রাতিষ্ঠানিকভাবে সেখানে কিছু গড়ে তুলতে পারি, সেই ঠাকুর মা স্বামীজির কৃপার বলে। সেই জন্য ঠাকুর মা স্বামীজির কাছে আমরা সম্মিলিতভাবে প্রার্থনা জানাচ্ছি যেন আমরাও তাড়াতাড়িভাবে তার সেবার কাজ, তার সেবার ভাবকে আরো দ্রুতভাবে অগ্রসর ঘটাতে পারি। এবারে কি লাইভ হবে না, লাইভের এই আওয়াজটা খুবই সর্বত্র আওয়াজ বন্ধ করে